হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের ফোনের ফটো এডিটিং সম্বন্ধে। তো বন্ধুরা, আমি একটা জিনিস ফলো করতেছি, ফেসবুকে আজকাল একটা ফটো খুব বেশি ভাইরাল হচ্ছে, বা নতুন একটা ফটো এডিটিং যাকে বলা যায় এসছে। তো এই ফটোটা আমি দেখতেছি খুব বেশি মানুষ এডিট করতেছে বা প্রবলেম করতেছে। অনেক নর্মাল ভাইরা আছে যারা বলতেছে, ভাই এটা কিভাবে এডিট করবো, কিটা দিয়ে এডিট করবো। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে জিনিসটা ভাইরাল হয় সেই জিনিসটা মানুষ করার আগ্রহ মানুষের সব থেকে বা আমাদের সব থেকে বেশি থাকে। তো এই জন্য আমি এটা নিয়ে আসলাম আজকের টিউটোরিয়ালটা, যে কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিট করবেন। তো স্ক্রিনে আপনারা যে ধরনের ফটো দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ফটো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে এডিট করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের বলবো। তো বেশি দেরি করব না, চলুন চলে যাই সরাসরি ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমি এই ধরনের টেক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির নাম ফটো ল্যাব। তো এই ফটো ল্যাব দিয়ে আমরা অনেক ধরনের এডিটিং করা যায়। তো আমি জাস্ট এই প্রসেসটাই আজকে যেটা ভাইরাল হচ্ছে, তো এইটাই আমি আপনাদের কিন্তু আজকে দেখাবো। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, তো সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি চলে যাই, চলুন আমরা মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ফটো ল্যাব। এই অ্যাপসটা দিয়ে অনেক ধরনের এডিটিং করা যায়। তো নতুন যেটা কার্টুন ইমেজ এসছে, এটা আমি দেখছি যে ফেসবুকে, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে সব থেকে বেশি পোস্ট করা হচ্ছে। তো এই জন্য আমি এইটা নিয়ে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, এবার আমরা ফটো ল্যাবটা ওপেন করে নিব। তো বন্ধুরা, অ্যাপস লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং ভিডিও শেষে কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো জাস্ট এডিট করার জন্য ফটো ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ফার্স্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু ওয়েট করে নেবেন, যেহেতু লোডিং চাচ্ছে। তো আপনি একটুখানি ওয়েট করে নেবেন, আমিও একটুখানি ওয়েট করে নিচ্ছি, যেহেতু আপনি এটা প্রথম ওপেন করবেন, তো এর জন্য আপনাকে লোডিং দিতে পারে। তো এটা ওপেন করে নেবেন। তো এরকম অ্যাড আসতে পারে, জাস্ট আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। তো এগুলো আপনি ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর একটু হয়তো সময় নিবে, তো এখানে লোডিং হবে। তো আমি একটু সময় দিয়ে নিব, তাহলে আর কি ভালো হবে। তো এবার আপনারা জাস্ট ট্রেন্ডিংয়ে একটা টপিক ক্লিক করবেন, কারণ এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই ট্রেন্ডিং। তো এখানে ধরনের বিভিন্ন ধরনের যারা এডিটিং করেছে তাদেরকে আমি বলবো। তো এটা যেহেতু আমাদের টপিক আজকে এই পোস্টটা নিয়ে, তো এটা কীভাবে এডিট করার জন্য জাস্ট আপনি যেই ফটোটা এডিট করবেন সেখানে একবার ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এইটা এডিট করব, তো আমি এইটাতে ক্লিক করব। আপনারা যদি এইটা করেন তাহলে এইটা এডিট করবেন। তো এরকম আপনার কাছ থেকে পারমিশন চাইবে, জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এটা ক্লিক করবেন, এটা সরে যাবে। তো এবার আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে, যত ফোন গ্যালারি আছে সবগুলো এখানে চলে আসবে। তো আসার পর আপনি যদি অল চান, মনে করেন যে এগুলো আসছে, তো আমি আরও নিতে চাই, যেহেতু অল নেবেন। অল নেওয়ার পর এবার আপনার ফোনে এখানে সব চলে আসবে। এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা আপনি ফোল্ডার চুজ করেও নিতে পারেন, যে আমার ছবিটা এই ফোল্ডারে আছে, আমি এখান থেকে নিব। জাস্ট অলে এখানে একবার একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সব ধরনের ফোল্ডার এখানে চলে আসবে। তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। আপনিও আপনার ফটোটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে, তো বন্ধুরা, সিম্পলি আপনি ফটোটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এই যে এইখানটাতে একটা ক্লিক করুন। এখানে কিন্তু আপনি ক্রপ করতে পারেন। এই মাপে যদি নেন, এখানে ক্লিক করেন, তাহলে এটা এই মাপে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ এসছে, ঠিক এই মাপে। আর যদি এই মাপে নেন তাহলে এই মাপে আসবে।
তো আমি এটা ফুল স্ক্রিন নেব, এই জন্য এটা এখান থেকে করে দিলাম। দিয়ে এখান থেকে এডিট ফটো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাড আসতে পারে, জাস্ট এখান থেকে একটু ওয়েট করে এই অ্যাডটাকে কেটে দিবেন বন্ধুরা। কেটে দেওয়ার পর এরকম আসবে প্রসেস, তো আপনি একটু ওয়েট করে নেবেন বন্ধুরা। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি বন্ধুরা, এবং একটু ওয়েট করে নিচ্ছি, আপনারাও আপনাদের এমন সময় নিতে পারে, তো আপনারাও এখান থেকে ওয়েট করে নেবেন বন্ধুরা। তো আমি আপনাদের সুবিধার্থের জন্য এটা একটু পজ করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পেলেন চ্যাট কিছুক্ষণের ভিতর আমার এটা চলে এসছে বন্ধুরা, হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে ওইটা পোস্ট করতে পারেন এখানে। আর আপনারা এখান থেকে এটা যদি ফোনে ডাউনলোড করতে চান তাহলে আপনারা কি করবেন, মনে করেন যে ফোনে যা ডাউনলোড করে নেবেন, তো এখানে 3 ডটে একটা ক্লিক করবেন এবং সেভ টু ড্রাইভ এখানে একটা ক্লিক করবেন এবং এখানে গো ইট করবেন। ওয়েট করার পর এখানে সেভ জাস্ট ডাউনলোড করে দিবেন, তাহলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে সেভড ইমেজ। তো এটা ডাউনলোড কমপ্লিট। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই যে ফটোটা কিন্তু বেশ, আমি দেখছি খুব বেশি একটা ট্রেন্ডিং চলছে এই ফটো এডিটিংটা নিয়ে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করানোর জন্য আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন অন করে নেবেন। নেওয়ার পর জাস্ট আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে সার্চ দিয়ে নেবেন ফটো ল্যাব পিকচার, এটা সার্চ দিয়ে নেবেন। নেওয়ার পর আপনি ফার্স্টে একটা পেয়ে যাবেন, জাস্ট এটা ওপেন করে নেবেন। ওপেন করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য এমন ইন্টারফেস আর জাস্ট আপনি সিম্পলি ডাউনলোড করে এই ধরনের ফটো এডিটিং করতে পারেন। তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। তো এডিটিংটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সিম্পল একটা বিষয়, কিন্তু মানুষের অনেকের আছে যে কি দিয়ে করব, কিভাবে করব, এরকম আর কি হয়। তো এই জন্য আমি এই সহজ স্টেপটা আপনি নিয়ে আসলাম। তো আশা করি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব অল্প সময় আমি যেরকমটা দেখিয়েছি ওখানে সব ধরনের এডিটিং আপনারা দেখতে পেয়েছেন, ঠিক সেভাবে আপনারা এটা এডিটিং করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আমি ভিডিও শেষে বরাবরের মতো আমি একটা কথা কিন্তু বলবো, দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রুফ টেক সলিউশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা এবং বাড়বে এবং আরও নতুন নতুন ভিডিও জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। সেরকম কিছু আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো প্রতিদিনকার মতো। তো আমি দুদিন কিছু টেক ভিডিও দিব, তারপর আমি আবার এডিটিং ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। খোদা হাফেজ।